ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। এখানে প্রশ্নটা ছিল যে রাজবাড়ী উপজেলায় পেঁয়াজের উৎপাদন সংরক্ষণ এই সংক্রান্ত উত্তর। পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কৃষক পর্যায়ে প্রকল্প প্রণোদনার মাধ্যমে পাংশা উপজেলায় 505টি, কালুখালী উপজেলায় 260টি এবং বালিয়াকান্দি উপজেলায় 495টি এয়ার ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, তাছাড়া এয়ার ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ রসুন সংরক্ষণের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পর্যালোচনার জন্য কৃষি মন্ত্রণালয়ে রয়েছে। প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা সহ পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদনশীল এলাকায় মোট 8,000টি এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুমোদন সাপেক্ষে রাজবাড়ী 2, পাংশা, বালিয়াকান্দা, কালুখালী উপজেলায় 800 থেকে 1000টি এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মাননীয় সদস্য সেলিমুজ্জামান মোল্লা, আপনি প্রশ্ন উত্থাপন করেন। আপনার নিজের সিট থেকে প্রশ্ন উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে, আমাদের দেশে কিন্তু সেই পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয়, কিন্তু সংরক্ষণের অভাবে আমরা প্রতি বছর 6-7 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদের নষ্ট হয়ে যায়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে পেঁয়াজ যেসব অঞ্চলে পেঁয়াজ বেশি করে উৎপাদন হয় সেই সব অঞ্চলের পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ মডেল ঘর যেটা হলো এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে মডেল ঘর তৈরি করা হয়। একটা মডেল ঘর তৈরি করতে 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ হয়, যেখানে আমরা নির্বিঘ্নে 600 থেকে 800 মন পেঁয়াজ আমরা সংরক্ষণ করতে পারি। আপনি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ সংরক্ষণের জন্য, যাতে আমাদের ক্রাইসিসের সময় বাইরে থেকে আমদানি করা না হয়, সেজন্য কোনো জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। একেবারে সঠিক জায়গায় উনি প্রশ্ন করেছেন, সঠিক প্রশ্ন করেছেন। এটা দেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল। মাননীয় স্পিকারের কথা সত্য, বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, বিশেষ করে রাজবাড়ী উপজেলা পেঁয়াজ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, এই পেঁয়াজ শুধু সঠিক সংরক্ষণ করতে না পারাতে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এবং এরই মধ্যে আমাদের নতুন যে আমরা এয়ার ফ্লোয়িং মেশিনের মাধ্যমে যে সংরক্ষণ চালু করেছি, আমি আমার আগেই বলে দিয়েছি, এটা ওই যেই উপজেলাগুলিতে পেঁয়াজ উৎপাদন হয় ওই জেলাগুলিতে আগামী কিছুদিনের মধ্যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাতে ট্রাই করে দেখা গেছে 8 থেকে 9 মাস পর্যন্ত ওই নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং সেখানে অপচয় মাত্র 2 থেকে 4%। শুধু অপচয়টা যদি রোধ করা যায় তাহলে পেঁয়াজ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। আমরা ওই সংরক্ষণের ওই মেশিনগুলি, যা এয়ার ফ্লো মেশিন যেটা, এটা 8 থেকে 10,000 আমরা খুব দ্রুততম সময় দেওয়ার ব্যবস্থা করছি এবং এই মেশিনগুলি
আমরা প্রায় 1000 শুধু এই 2-3টা উপজেলাতে আমরা আগামী সিজনে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এটা হয়ে গেছে। আমরা আশা করি এতে করে বাংলাদেশের কৃষক পেঁয়াজ অপচয় থেকে বেঁচে যাবে, এই ক্ষতি থেকে বেঁচে যাবে এবং বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।